ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, তোমাদের সামনে আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমার মেয়ে বলছে, মা তুমি যদি এই রেসিপিটা দেখাও তাহলে অবশ্যই তুমি ভাইরাল হবে। তো আমি দেখি মেয়ের কথা মতো আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করলাম, কারণ এই রেসিপিটা আমি বাড়িতে খাই আমরা করে, ভীষণই টেস্টি হয়। তো তোমরাও দেখো, তোমরা খেয়ে কী বলছো আমাকে, আর ভাইরাল হওয়া না হওয়া সবটাই তোমাদের উপরে নির্ভর করছে। তো দেখো, তোমরা খেয়ে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো। আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর তারপরে যারা আমার নতুন বন্ধু আছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আর কথা নয়, এবার তোমরা দেখে নাও আমি কীভাবে রেসিপিটা রেডি করলাম। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এখানে আমি লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি, আর এটা হলুদ গুঁড়ো, এটা নুন, আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা মাছ। কাঁচা মাছের মধ্যে আমি নিয়েছি এখানে, দেখো এই যে 16 বেগুন বলে এগুলোকে, তোমরা কে কী বেগুন বলো আমরা জানি না, তবে আমরা এগুলোকে 16 বেগুন বলি। এই বেগুন নিয়েছি, নিয়ে এবার আমি দেখো এই বেগুনগুলো এর মধ্যে আমি ভালো করে দিয়ে দিলাম, আর আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম এর মধ্যে। তাহলে আমি নুন দিলাম, হলুদ দিলাম, আর লঙ্কা আর সর্ষে দিলাম, দিয়ে এগুলোকে আমি এবার ভালো করে মেখে নেব। মেখে নেব আমি, দেখো আমি মেখে নিয়েছি। এবার আমি রেখে দেবো একটু রেস্টে, 5 মিনিটের মতো রাখবো, বেশি রাখবো না, 5 মিনিটের মতো আমি রেস্টে রাখছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটায় আমি তেল দিয়ে দিলাম, অল্প অল্প পরিমাণেই তেল দিয়েছি, তোমরা দেখো নিয়েছি। আর এখানে দেখো আমি মাছগুলো দিয়ে দেবো। কি করে তো দেখো এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এখান দিয়ে এরকম করে বেগুনগুলো সাজিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। কেন দেখো আমি দিয়ে দিয়ে এবার এই যে সাইডে যে তেলগুলো আছে সেগুলো আমি একটু এ করে দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে চাপা দিয়ে দেবো, ঢাকাটা এবার তুলে নেব। দেখো এবার আমি উল্টে দেবো, আমি উল্টে দিচ্ছি। তেল
এগুলো একটু এরকম করে করে আমি এর ভেতর দিকে দিয়ে দেবো। দেখো বেগুনগুলো আস্তে আস্তে উল্টে দেবো। দেখো যাদের রমজান মাস তোমরাও অনেক রকম মানে খেতে করো, তো তোমরাও খেতে পারো এরকম করে। আর আমি এখানে পেঁয়াজ দিইনি, তোমরা যদি কেউ মনে করো যে এখানে পেঁয়াজ দিয়ে করবে তাও তোমরা করতে পারো, তাতেও কোনো বাধা নেই। আবার আমি গ্যাস সিমে দিয়ে চাপা দিয়ে দিলাম। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, এত সিম্পলভাবে তোমরা অনুমানও করতে পারবে না, তোমরা ভাবতেও পারবে না যে কতটা সুন্দর একটা রেসিপি। এটা আমার হয়ে গেছে, দেখো দুই পাশটাই খুব সুন্দরভাবে আমি এই দেখো দেখেছো বেশ আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তোমরাও এইভাবে ট্রাই করে নিও, আর অবশ্যই কেমন লাগলো এই দেখো। তো এইভাবেই তোমরা ট্রাই করে নেবে। বেগুনগুলোও দেখো সুন্দর হয়ে গেছে। দেখেছো চারিদিক দিয়ে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো আশা করছি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। দেখো তোমরা স্পষ্ট করেই দেখতে পাচ্ছ, দেখেছো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর, খেতেও ঠিক এরকম মানে টেস্ট হবে। ঠিক আছে, তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। তেলের উপরে কিছু লঙ্কা ভেজে এরপরে এরকম দিয়ে দাও। এই দেখো এরকমভাবে এই লঙ্কাটা দিয়ে দিতে হবে। যা হবে না দারুণ। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। এই দেখো পুরো একদম ঝরঝরে, দেখেছো? আর এই দেখো মাছগুলো কত সুন্দর বেশ ভালো করে ভাজা হয়েছে। এই রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর বেগুনগুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, গলে গেছে। দেখো তো বন্ধুরা, সকল বন্ধুদের কাছে আমারও এটাই অনুরোধ রইল যে তোমরাও ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর যদি শেয়ার করতে মন চায় শেয়ার করো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে
চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।